This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর বলা যেতে পারে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাত ৮টায় জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর ভাষণ রয়েছে। তার আগে আমরা জানি দুদেশের ডিজিএমওর বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসতে পারে গোটা বিশ্বের সেদিকে নজর রয়েছে। এবং ভারত পাকিস্তানের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি, এই গোটা পরিস্থিতিতে আমরা বারবার বৈঠকে বসতে দেখেছি নরেন্দ্র মোদীকে। ৫ দিনে ৫ বার গুরুত্বপূর্ণ বৈঠক। অজিত দোভাল ছিলেন এবং প্রত্যেকে এই বৈঠকে শামিল হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সেনাবাহিনীর ৩ প্রধান প্রত্যেকে এই বৈঠকে বারবার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার বৈঠক করেছেন। আজ সকালেও সেই বৈঠক হয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে খবর পাওয়া যাচ্ছে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তার আগে ডিজিএমওর বৈঠক হয় কিনা সেদিকেও অবশ্য নজর রাখতে হবে, কারণ সন্ধ্যে নাগাদ দুই দেশের ডিজিএমও বৈঠক রয়েছে এবং হটলাইনে ঠিক কী কী আলোচনা হতে পারে সেই নিয়ে আজকে সকাল থেকে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্ট্র্যাটেজিও ঠিক হয়ে গিয়েছে যে ভারতের অবস্থান আজকে ঠিক কী হতে চলেছে। ডিজিএমও পর্যায়ের বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই স্ট্র্যাটেজি পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। তবে আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে কি ভাষণ দেন সেদিকেও প্রত্যেকের নজর থাকছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, কারণ এই গোটা সিরিজটাতে প্রধানমন্ত্রীকে কিছু বলতে দেখা যায়নি, বারবার কাজ করতে দেখা গিয়েছে, বৈঠকে দেখা গিয়েছে, কিন্তু আজ কি বলেন সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর, তাই তো? ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এই মুহূর্তে আমাদের দেশ ভারত দাঁড়িয়ে রয়েছে। দেশের মাটিতে, দেশের ভূখণ্ডের ওপর, সার্বভৌমত্বের ওপর বরাবর পাকিস্তান তারা জঙ্গিদের ব্যবহার করেছে। কাশ্মীরের ইস্যুকে সামনে রেখে লাগাতার আমাদের দেশের অভ্যন্তরে তারা অশান্তির চেষ্টা করেছে। কিন্তু এবার এই ২০২৫ সালে যেভাবে ভারত জবাব দিয়েছে, অন্তত গত ৯৬ ঘন্টায় যেভাবে পাকিস্তানের একেবারে বলা যেতে পারে অভ্যন্তর পর্যন্ত ঢুকে গিয়ে যেভাবে তাদের জঙ্গি ঘাঁটি শুধু গুড়িয়ে দিয়েছে তাই নয়, তাদের উস্কানির কারণেই তাদের দেশের মিলিটারি ইনস্টলেশন ভেতরে ঢুকে গিয়ে যেভাবে একের পর এক হামলা চালিয়েছে, তাতে এবারে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান। আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে দেশের মানুষ কার্যত ক্ষোভে ফুঁসছে। তার কারণ একদিক থেকে পাকিস্তান তারা হাঁটু গেড়ে মুড়ে তাদের দাবি যে এবারে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক, অপর দিক থেকে তারা সোজা গিয়ে পায়ে ধরেছে আমেরিকার। আর আমেরিকা ভারতের সঙ্গে যোগাযোগ করেছে তারা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ভারত বরাবরই তারা যে কোনো সমস্যার ক্ষেত্রে আলোচনাকে সব থেকে বেশি মান্যতা দেয়, গুরুত্ব দেয়, কিন্তু তার পাশাপাশি কয়েকটি কড়া বার্তা অবস্থান এবারে স্পষ্ট করে দেওয়ার মতো সময় এসেছে, যেগুলি ধাপে ধাপে ভারত স্পষ্ট করে দিয়েছে। যেমন ভারতের মাটিতে যদি আর একটাও জঙ্গি হানা হয় সেটাকে ভারত সম্পূর্ণভাবে যুদ্ধ হিসেবে গণ্য করবে। যদি ভারতের মাটিতে তো একবারের জন্য তারা মনে করে যে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করে নিয়ে তারা বিষয়টিকে নজর ঘোরানোর চেষ্টা করবে, তা কখনোই হবে না। একমাত্র বিষয় পাকিস্তানকে যা বুঝিয়ে দেওয়ার তা হচ্ছে কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর দখলই ভারতের মূল লক্ষ্য। এর পাশাপাশি যে বিষয়টি ভারত স্পষ্ট করে দিতে চাইছে যে ভারতের মাটিতে কোনো নাগরিকের ওপর যদি কোনো আঁচড় লাগে তাহলে একটা গুলি ছোড়া হলে গোলা ছোড়া হবে। এই যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই প্রেক্ষাপটে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত উঠে আসছে, কোন সিদ্ধান্ত নয়াদিল্লি নেবে, আজ দেশবাসী তা প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনবেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে লাগাতার প্রেস কনফারেন্স হয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে, কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেশ কার্যত একটি নির্ণায়ক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। আর সেই সিদ্ধান্তটা কি, সেই সিদ্ধান্তটা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন যে আমরা কি লাগাতার সম্পূর্ণভাবে ফুল ফ্লেজে পাকিস্তানের দিকে, যুদ্ধের দিকে গিয়ে যাব, নাকি আপাতভাবে পাকিস্তানকে সবক শেখানো সম্ভব হয়েছে। তাই পাকিস্তান হাঁটু গেড়ে বসার পর বরাবর ভারতীয়দের যে ক্ষমার একটা গুণ রয়েছে, একটা যে বরাবর যে একটা ট্রেন্ড রয়েছে, সেই দৃষ্টিতেই পাকিস্তানকে আপাতভাবে ক্ষমা করা হবে, সেই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে আসতে চলেছে বলে একদম সেই কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই অপারেশন সিঁদুর চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কোনো বার্তা দেননি জাতির উদ্দেশ্যে। সেই জাতির উদ্দেশ্যে আজ কি বার্তা দেন গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্ব তাকিয়ে থাকবে আজ রাত ৮টায়। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়।
আর বারবার বলছিলাম না 5 দিনে 5 বার টানা 5 দিন 3 বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে 3 বাহিনী প্রধানের সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানকে শিক্ষা দিতে আরো বড় কোনো পদক্ষেপের পথে এই মুহূর্তে তাহলে হাঁটতে চলেছে ভারত। তার কি আউটলাইন ঠিক করতে এই মেগা বৈঠক, আজকে যে ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে হটলাইনে, সেই বৈঠকে ভারতের অবস্থান কি হবে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সেই সমস্ত কিছুই ঠিক করতে কি আজকের এই বৈঠক, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। মরু শহর রাজস্থান এবং এই রাজস্থানের সঙ্গে পাকিস্তানের যে সীমানা, সেই সীমানায় সজাগ রয়েছে ভারতীয় সেনা। তার কারণ বারবার পাকিস্তানি ড্রোন এই রাজস্থান সীমানা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে এবং সেই ড্রোনগুলোকে বারবার ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে পর্যদুষ্ট করেছে। ডিএমজিও পর্যায়ের কথার পরে পাকিস্তান যখন সিজ ফায়ারের অনুরোধ করে, তখন সেই সিজ ফায়ারে সায় দেয় ভারত। আজ ফের ডিএমজিও পর্যায়ে বৈঠক রয়েছে হটলাইনে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, এনএসএ অজিত ডোভাল এবং 3 সেনা প্রধান তারা নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন এবং সেই বৈঠক যখন চলছে তখন কিন্তু ভারত সম্পূর্ণ প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। যদি ভারত কোনোভাবে আঁচ পায় পাকিস্তান ফের হামলার চক্রান্ত করছে, তাহলে ভারত দ্বিগুণ শক্তি নিয়ে প্রত্যাঘাত করবে, এই বার্তা পরিষ্কার ভারতীয় সেনার মধ্যে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পরিষ্কার করে দিয়েছেন যে যদি গুলি আসে তাহলে গোলা চলবে, সেই ফ্রি হ্যান্ড কিন্তু সেনাকে দেওয়া হয়েছে। এই মরু প্রান্তরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এর খুব কাছে হচ্ছে বাভালপুর ঘোটকি, পাকিস্তানের যেখানে জঙ্গি প্যাডগুলো ছিল সেই জায়গাগুলো। কিন্তু সেখান থেকে কোনো ধরনের মুভমেন্ট লক্ষ্য করলেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইনফর্ম করছে সেনাকে। সেনা এই চরম উষ্ণতার মধ্যেও প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, রাজস্থান। অর্থাৎ সকাল থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদের উপর কোথাও চাপ বাড়াতে চাইছে দিল্লি। পিছিয়ে গিয়েছে ভারত পাকিস্তান ডিজিএমও স্তরের বৈঠক। দুপুর 12টায় হওয়ার কথা ছিল সেই বৈঠক আজ সন্ধ্যেবেলায় হবে। হটলাইনেই হট থ্রেটের সম্ভাবনা, এই প্রশ্নই উঠে আসছে। নিজেদের অবস্থান নিয়ে কড়া ভারত, ওই তরফ থেকে গুলি এনে এদিক থেকে গোলা ছোড়া হবে। সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলে আর কোনো রেয়াত নয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কাজকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। কূটনৈতিক স্তরের সিদ্ধান্তে কোনো রকম বদল নয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন সিন্ধু জলচুক্তি এবং কাশ্মীর সমস্যা আলোচনায় তুলে ধরতে পারে পাকিস্তান। তবে আজকে সন্ধ্যেবেলার বৈঠক থেকে ঠিক কি বেরিয়ে আসে সেটা হয়তো রাত 8টায় সরাসরি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকেই শুনবো, কারণ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ রয়েছে।